আজকে আমি আপনাদেরকে বলবো একটি সত্য আত্মার কাহিনী, যেটা ঘটেছে আমাদের পাড়ায়। সময়টা ছিল কালী পুজোর দিন। তিনি সুসাইড করেছিল, মানে একটি আম গাছে তিনি গলায় দড়ি দিয়েছিল। ওনার মারা যাওয়ার পিছনে একটাই কারণ ছিল, তার ফ্যামিলির সঙ্গে সে ঝগড়া করে তিনি মারা গিয়েছিল। কিন্তু যেদিন তার ঝগড়া হয় তার বাড়ির লোকের সঙ্গে, পরের দিন সকালে উঠে তিনি চান টান সেরে সকাল সকাল বাজারে গিয়ে অনেকগুলো বাজার করে মাছ মাংস কিনে আনে, তার পরিবারকে দেয় এবং বলে যে রান্না করো বলেই সে মাঠে গিয়ে একটি গামছা দিয়ে গাছের তলায় বসে কিছুক্ষণ একটা বিড়ি খেয়ে তারপর সে গলায় দড়িটা দেয়। তো দেওয়ার পরে বেশ কিছুদিন পরে থেকেই শুরু হয় আসল খেলাটা হলো এমন যে প্রত্যেক রাতে সবাই কেউ থাকতে পারে না নিজের বাড়িতে ঠিকমতো। কারো রাতে গিয়ে গেট হরম করে, নয়তো কারো বাড়িতে গিয়ে ডাকে যে অনিল ভাই, অনিল চল কাজে যাবি না, চল কাজে যাই। তখন অনিল বলে কে আসছিস এত রাতে? তখন সে বলে আমি রতন, যাবি না কাজে? অনিল হতভম্ব হয়ে যখন গেট খুলে দেখে যে তার গেটের সামনে কেউ নেই, সে ভয়ে আবার দরজা লাগায়, সে ঘরে গিয়ে শুয়ে পড়ে। সকাল হতে না হতেই সে সেই কথাগুলো চায়ের দোকানে গিয়ে সবার সঙ্গে আলোচনা করে এবং বলে এইসব বিষয়। কেউ ভাবে মজা, কেউ ভাবে যে কেউ হয়তো শয়তানি করছে, কেউ বলে হয়তো সেই আসছিল। ঠিকমতো কেউ বুঝতে পারেনি ঘটনাটা কী হয়েছিল। তারপরের দিন আবার একটা লোককে দেখা দেয়। সে দেখে একটা বিড়াল তাদের বাড়ি থেকে বেরোচ্ছে এবং সাপ হয়ে থাকছে। এইসব দেখে সবাই ভয় পেয়ে যায়, খুব আতঙ্ক পেয়ে যায়। তো এইসব ঝঞ্ঝাটার জন্য সবাই আলোচনা করে পাড়া থেকে একটা তান্ত্রিক নিয়ে এসে সে পুজো দেয়। পুজো দিয়ে যজ্ঞই বসে তান্ত্রিক বলে যে এরকম ঘটেছে। এমন তান্ত্রিক যে সব কিছু বলে সব কিছু সত্য হয়। তান্ত্রিক যজ্ঞ করার সময় বলে যে তার নাকি আত্মারা এখনো শান্তি পায়নি, মুক্তি পায়নি। তাকে মুক্তি দেওয়ার জন্য তাকে গঙ্গায় গিয়ে পুজো দিয়ে পিণ্ডি দিয়ে আসতে হবে তারপর তার আত্মা শান্তি পাবে। যতক্ষণ না তার আত্মা শান্তি পাচ্ছে সেইভাবে ঘুরে বেড়াবে এবং হয়তো কারো ক্ষতিও করে দিতে পারে। এইসব ভেবে সবাই আমরা খুব ভয় পেয়েছিলাম এবং তান্ত্রিক আমাদেরকে বলেছিল যে যতদিন না ওর আত্মা মুক্তি পাচ্ছে ততদিন বেশি রাত করে কেউ যেন বাইরে না থাকে, কারণ কখন কার ক্ষতি করবে কেউ বলতে পারছিল না। কিন্তু হ্যাঁ, সবাই সবার বাড়ি মন্ত্র করে বাইরে বন্ধ করে রেখেছিল, যাতে কোনো আত্মা আমাদের বাড়িতে যেন না প্রবেশ করতে পারে, আমাদের বাড়িগুলোতে।